আমরা অনেক সময় অনুভব করি মানুষের চাপ ও বিষণ্ণতা দিন দিন আমাদের সমাজে বেড়েই চলেছে, কিন্তু কেন এসব ঘটছে, এর থেকে মুক্তি পাওয়া সম্ভব কিনা সেটা নিয়ে আজকের আলোচনা। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমত আসুন ইতিহাস এবং সমাজের কিছু দিক নিয়ে কথা বলি। আমাদের ইতিহাসে দীর্ঘ সময় ধরে শোষণ, অত্যাচার এবং সংগ্রাম ছিল। ব্রিটিশ উপনিবেশ, পাকিস্তানিদের শাসন এবং 1971 সালের মুক্তিযুদ্ধের পরবর্তী কষ্টের অভিজ্ঞতা, এসবের প্রভাব আজও আমাদের মানসিকতায় স্পষ্ট। একটি জাতি যখন বছরের পর বছর শোষিত হয়, তখন তার মানসিক অবস্থা অনেক দুর্বল হয়ে যায়। এসব সংগ্রাম, অস্থিরতা এবং জাতিগত চাপ দীর্ঘকাল ধরে আমাদের আত্মবিশ্বাসকে ক্ষতিগ্রস্ত করেছে। দ্বিতীয়ত আসুন কথা বলি অর্থনৈতিক অবস্থা নিয়ে। আমাদের দেশে এখনও অনেক মানুষ প্রাথমিক চাহিদা পূরণে কষ্ট পাচ্ছে। বেকারত্ব, দারিদ্রতা এবং অর্থনৈতিক অনিশ্চয়তা আমাদের মানসিক চাপের মূল কারণ। একটি শিক্ষিত তরুণ যিনি চাকরি খুঁজছেন কিন্তু পাচ্ছেন না, তাকে হতাশা ও চাপের মধ্যে থাকতে হয়। পরিবারের সদস্যদের চাহিদা মেটানোর চাপ, জীবনের বিভিন্ন বাধা এবং সব মিলিয়ে মানসিক অবস্থাকে দুর্বল করে তোলে। তৃতীয়ত সামাজিক ও পারিবারিক চাপও কিন্তু খুব বড় একটা কারণ। বাঙালি পরিবারে অনেক সময় পরিবার বা সমাজের প্রত্যাশা একদিকে থাকে আর অন্যদিকে থাকে নিজের ইচ্ছা, ভালোবাসা। সমাজের সামনে নিজেকে সফল হিসেবে প্রমাণ করতে গিয়ে মানসিক চাপ বাড়ে। বিশেষ করে তরুণরা যখন সামাজিক ও পারিবারিক চাপের মধ্যে নিজেকে কেরিয়ার বা সম্পর্ক নিয়ে সিদ্ধান্ত নিতে চায়, তখন অনেক সময় মানসিক অস্থিরতা তৈরি হয়। এছাড়াও পরিবারের সন্তানের উপর চাপও অনেক সময় মানসিক দুর্বলতার কারণ হয়। তবে এটা থেকে বের হওয়ার দিকও রয়েছে। মানসিকভাবে দুর্বলতা থেকে মুক্তি পাওয়ার জন্য কয়েকটি স্টেপ আপনার ফলো করতে হবে। প্রথমত স্ট্রেস ম্যানেজমেন্ট শিখুন। দ্বিতীয়ত আত্মবিশ্বাস তৈরি করুন। তৃতীয়ত সামাজিক সহায়তা গ্রহণ করুন। সবশেষে মনে রাখতে হবে যে মানসিক দুর্বলতা কোনো শাস্তি নয়, এটি শুধু একটি অবস্থা। আপনি সঠিক পদক্ষেপের মাধ্যমে এর থেকে মুক্তি পেতে পারেন। আজকে এখানেই সমাপ্তি ঘোষণা করছি। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।